এই চিন্তা চেতনা নিয়া ইবনে সাবা ইয়ামন দেশ থেকে রাসূলের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে ইয়ামন থেকে মদিনা শরীফে আসলো। আর হযরত উসমানের কাছে বলল যে আপনাদের ইসলাম ধর্মটা আমার পছন্দ হয়েছে, আমার এক কলেমা পড়াইয়া মুসলমান বানাই দিন। উসমান সরল মানে বিশ্বাস করিয়া তারে কলেমা পড়াইয়া মুসলমান বানাই দিন। বলুন সে কি সত্য ইসলাম গ্রহণ করতে এসেছে, না মুসলমানদের মধ্যে বান্ত মতবাদ ঢুকাইয়া মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করতে এসেছে? ফাটল সৃষ্টি করতে এসেছে মুনাফিক। উমর হযরত উসমান তো তার মনের খবর জানেন না, তিনি সরল মনে তারে কলেমা পড়াই দিয়েছেন। সারা মুসলমানের দেশে খবর প্রচারিত হয়ে গেছে যে ইয়ামন দেশের বিখ্যাত তওরাত ইনজিল কিতাবের পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সাবা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। এই সাহাবায়ে কেরামের সমালোচনার বন্যা মুসলমানের সমাজে বহাইয়া দেওয়া হয়েছে মুনাফিকদের পক্ষ থেকে। আর একদল মুসলমান এই সাহাবাদের সমালোচনাকে বৈধ করার মতো ভ্রান্ত মতবাদ গ্রহণ করেছে একামতে দ্বীনের সাইনবোর্ড নিয়া। কিসের সাইনবোর্ড নিয়া? একামতে দ্বীন। এই জন্য গতকাল বলেছিলাম নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার ইতিহাস গুড়ায় রয়েছে খ্রিস্টান, মনে আছে? নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার ইতিহাসের গুড়ায় রয়েছে কারা? খ্রিস্টান। সাহাবাগণের সমালোচনার দ্বার উদ্ঘাটনের গুড়ায় রয়েছে মুনাফিক। সাহাবায়ে কেরামের সমালোচনার ইতিহাসের গুড়ায় রয়েছে মুনাফিক। এবার সেই ইতিহাসটা একটু শোনাই আপনাদের। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুনিয়ার কোনো মুসলমান কোনো সাহাবাদের সমালোচনা করত না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে দুনিয়ার কোনো মুসলমান কোনো সাহাবীর সমালোচনা করেনি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগের কোনো মুসলমান নবীর কোনো সাহাবীর সমালোচনা করেনি। তিন যুগ গেছে, তিন যুগের মুসলমান সাহাবা সমালোচনার লানত থেকে পবিত্র। কত যুগের মুসলমান? তিন যুগের মুসলমান সাহাবা সমালোচনার লানত থেকে পবিত্র ছিল। নবীর যুগের মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগের মুসলমান আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগের। এই জন্য সাহাবায়ে কেরাম বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ ছিল। সাহাবায়ে কেরাম ছিলেন বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ। মুসলমান যদি বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ থাকে তাইলে দুনিয়ার জীবনে যত উপকারিতা লাভ করতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য উপকার হইল দুইটা। এক নম্বর, সমস্ত মুসলমান যদি বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ থাকে তাহলে মুসলমানে কুন্দল হানাহানি মারামারি কাটাকাটি হয় না, একটা উপকার। আর একটা উপকার হইল মুসলমান ঐক্যবদ্ধ থাকলে কোনো বেঈমান কাফির মুসলমানদের উপর হামলা করার সাহস পায় না। মতবাদে মুসলমান ঐক্যবদ্ধ থাকার দুইটা উপকারিতা কি যেমন তেমন না মহামূল্যবান। এক নম্বর উপকারিতা, নিজেরাই মারামারি কাটাকাটি হয় না। দুই নম্বর উপকারিতা হইল শত্রুরা হামলা করার সাহস পায় না। এইরকম নিরাপদ অবস্থায় মুসলমানের তিন যুগ চলে গেল। নবীর যুগ, হযরত আবু বকরের যুগ, হযরত উমরের যুগ। মুসলমানেরা দুনিয়াতে এত শান্তির সাথে বসবাস করতেছে দেখে এক কুখ্যাত ইহুদির গায়ে জ্বালা ধরেছিল। তার বাড়ি ছিল ইয়ামান দেশে, নাম ছিল আব্দুল্লাহ বিন সাবা, সংক্ষেপে ইবনে সাবা বলা। অত্যন্ত ধূর্ত ছিল, কুচতুর ছিল, আরবি ভাষায় পণ্ডিত ছিল, তাওরাত এবং ইনজিল কিতাবের আলেম ছিল। বলেন তো দুইটা আসমানি কিতাবের আলেম হওয়া কি যেমন তেমন শিক্ষার কথা না উচ্চ শিক্ষার কথা? উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিল। এই ইহুদি যখন দেখলো যে মুসলমানদের মধ্যে কোনো হানাহানি নাই, মারামারি নাই, কুন্দল নাই, কাটাকাটি নাই, খুনাখুনি নাই, দুনিয়াতে শান্তিতে বসবাস করে,
যে কারণে কোনো শত্রু মুসলমানদের উপর হামলা করার সাহস পায় না, তখন সে এমন দেশ থেকে চিন্তা করলো, রূপরেখা তৈরি করলো, মুসলমানদের আকীদা বিশ্বাসের মধ্যে ভ্রান্ত মতবাদ ঢোকাতে হবে, যেন একদল মুসলমান হক আর বিভিন্ন দলের মুসলমান বাতিল হয়ে টুকরা টুকরা হয়ে যায়, নিজেরাই কোন দলে আর মারামারিতে লিপ্ত হয়ে যায়, যেন শত্রুরা সহজে তাদেরকে হামলা করে ঘায়েল করতে পারে। এই চিন্তা চেতনা নিয়ে ইবনে সাবা ইয়ামান দেশ থেকে রাসূলের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে ইয়ামান থেকে মদিনা শরীফে আসলো, আর হযরত উসমানের কাছে বলল যে আপনাদের ইসলাম ধর্মটা আমার পছন্দ হয়েছে, আমার এক কলেমা পড়াইয়া মুসলমান বানাই দিন। উসমান সরল মনে বিশ্বাস করিয়া তারে কলেমা পড়াইয়া মুসলমান বানাই দিন। বলুন, সে কি সত্য ইসলাম গ্রহণ করতে এসেছে, না মুসলমানদের মধ্যে ভ্রান্ত মতবাদ ঢুকাইয়া মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করতে এসেছে? ফাটল সৃষ্টি করতে এসেছে মুনাফিক। উমর হযরত উসমান তো তার মনের খবর জানেন না, তিনি সরল মনে তারে কলেমা পড়াই দিয়েছেন। সারা মুসলমানের দেশে খবর প্রচারিত হয়ে গেছে যে ইয়ামান দেশের বিখ্যাত তওরাত ইনজিল কিতাবের পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সাবা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে মুসলমান সমাজের ঠাঁই করে নিল। প্রথমে মদিনার মুসলমানদের মধ্যে ভ্রান্ত মতবাদের বীজ বপনের অপচেষ্টা চালাই, ব্যর্থ হয়েছে। তারপরে মক্কার মুসলমানদের মধ্যে ভ্রান্ত মতবাদের বীজ বপনের অপচেষ্টায় মেতে উঠল, ব্যর্থ হয়েছে। তারপরে বসরার মুসলমানদের মধ্যেও সেই চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। কুফার মুসলমানদের মধ্যেও সেই চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। সিরিয়ার মুসলমানদের মধ্যেও সেই চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজে ঢুকাইয়া মুসলমানে মারামারি কাটাকাটি করে এবার নীল নকশা নিয়ে কাজ শুরু করেছে গোপনে গোপনে। মদিনায় এই চেষ্টা করে ব্যর্থ হয়েছে, মক্কায় ব্যর্থ হয়েছে, বসরায় চেষ্টা করে ব্যর্থ হয়েছে, কুফায় চেষ্টা করে ব্যর্থ হয়েছে, সিরিয়ায় চেষ্টা করে ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত মিশরে গিয়া কিছু অল্প শিক্ষিত অশিক্ষিত মুসলমানদের মধ্যে তার এই মিশন চালু করেছে। মিশরের কিছু অল্প শিক্ষিত অশিক্ষিত মুসলমানদেরকে নিয়ে একটা মহা সমাবেশ করলো। সমাবেশ করে জিজ্ঞাসা করলো, আপনারা কি শুনেছেন ইয়ামান দেশের আব্দুল্লাহ ইবনে সাবা নামের একজন ইহুদি ধর্মের পণ্ডিত মদিনা শরীফে এসে হযরত উসমানের কাছে কলিমা পড়ে মুসলমান হয়েছে, শুনেছেন? তারা বলে, হ্যাঁ আমরা শুনেছি। তো বলে, আমি সেই আব্দুল্লাহ ইবনে সাবা। বড় ভালো কথা, আপনি ইহুদি ধর্মের পণ্ডিত ছিলেন, কলেমা পড়ে মুসলমান হয়েছেন, ভালো কথা। আমাদের মিশরে আসলেন কেন? বলে, তোমাদের মিশরে আসলাম, আমি তো নতুন মুসলমান, আমার ঈমান তাজা। তোমরা পুরাতন মুসলমান, তোমাদের ঈমানে গুণে ধরছে, তোমাদের ঈমানের গুণে ধরা ছাড়াইতা পাইছি। দয়া মুসলমানের ঈমান তাজা, আর পুরান মুসলমানের ঈমান গুণে ধরা, তোমাদের ঈমানের গুণে ধরা ছাড়াইতে আসছে। তারা বললো, আমাদের ঈমানের কোন জায়গায় গুণে ধরছে? বলে, হ্যাঁ এইটাই তো বলতেছি। বলি শোনো, তোমাদের ঈমানের কোন জায়গায় গুণে ধরছে আমি বলি শোনো। তোমরা বলো তো, হযরত আবু বকর রাসূলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় ছিলেন? না, আবু বকর ছিলেন রাসূলের শ্বশুর। শ্বশুর কি রক্ত সম্পর্কীয় আত্মীয় হয়? না। মিশরের মুসলমানদেরকে কুখ্যাত মুনাফিক ইবনে সাবা জিজ্ঞাসা করলো, আবু বকর কি রাসূলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় ছিলেন? তারা বলল না। জিজ্ঞাসা করলো, উমর কি রাসূলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় ছিলেন? তারা বলল না। জিজ্ঞাসা করলো, উমরও রাসূলের শ্বশুর। জিজ্ঞাসা করলো, হযরত উসমান কি রাসূলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় হন? উসমান ছিলেন রাসূলের জামাতা। জামাতা কি রক্ত সম্পর্কীয় আত্মীয় হয়? না। একজন একজন করে 3 খলিফার নাম ধরে মিশরের মুসলমানদের জিজ্ঞাসা করলো, তোমরা বলো এরা কেউ রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয় কিনা? তারা বললো না, এরা কেউ রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয়। এবার জিজ্ঞাসা করে, এবার বলো তো তোমরা, হযরত আলী রাসূলের আপন চাচাতো ভাই। আপনারা জানেন কি আলী রাসূলের আপন চাচাতো ভাই কি রক্ত সম্পর্কীয় আত্মীয় নয়? রক্ত সম্পর্কীয়।
যে আলী রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় তাকে রসুলের খলিফা না বানাইয়া, যে আবু বকর রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় না, যে উমর রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় না, যে উসমান রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় না, এদেরকে যারা খলিফা বানাইছে এরা সবগুলি জালেম। তিনজনরে যারা খলিফা বানাইছে এরা সবগুলি তো সাহাবা, সবগুলি। কাদেরকে জালিম আখ্যায়িত করলো? ওই সাহাবা সমালোচনার সূত্রপাত কুখ্যাত মুনাফিক ইবনে সাবা মুসলমানের ইতিহাসে শুরু করলো। ইতিহাস বুঝে থাকে বলুন, সাহাবাদের সমালোচনার সূত্রপাত করেছিল কোন সচ্চা মুসলমান না মুসলমান নামধারী এক কুখ্যাত মুনাফিক? সুতরাং সাহাবাদের সমালোচনা করা মুসলমানের কাজ নয়, সাহাবাদের সমালোচনা করা মুনাফিকের কাজ।